তানিয়ার সাথে হাত মিলিয়ে আবার পর্ণাকে বিপদে ফেলতে চলেছে ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পর্ণা যখন অফিস থেকে ফিরে আসে তারপরে সে সৃজনকে বোঝানোর চেষ্টা করে যে তার মায়ের সাথে তার ঝামেলাগুলো যেন মিটিয়ে নেয়, কিন্তু সৃজন পর্ণার কথা শুনে না। এরপরে পর্ণার রুচিরার কথা মনে হয়, রুচিরার করা পোস্ট পর্ণার ফোনে দেখতে পায়। রুচিরার কাছে ছুটে যায় পর্ণা। এদিকে রুচিরা ভাবে যে তার প্রোফাইল থেকে যে পোস্টটা করেছে তাতে অনেক লাইক কমেন্ট পড়ছে, সেটা দেখে রুচিরা খুশি হয়। এদিকে পর্ণা রুচিরার কাছে এসে রুচিরাকে বোঝানোর চেষ্টা করে যে রুচিরা তুই এটা কেন করলি, তুই বোম স্বপনকে চিনিস না, সে যদি এই লেখাটা দেখে তাহলে তোর বড় বিপদ হয়ে যাবে। কিন্তু রুচিরা পর্ণাকে উল্টি দোষ দেয়, বলে তুই আমার উন্নতি দেখতে পারিস না, তুই আমার সাকসেস দেখলে হিংসে করিস, জেলাস ফিল করছিস, আর সেই জন্যই তুই এটা করছিস। পর্ণা বলে তুই যা খুশি ভাব, কিন্তু আমি তোকে কোনো বিপদের মধ্যে পড়তে দেব না। এরপরে পর্ণা রুচিরাকে বলে যে তোর প্রোফাইল থেকে ওই লেখাটা তুই ডিলিট করে দে, কিন্তু রুচিরা কিছুতেই রাজি হয় না। তখনই পর্ণা রুচিরার হাত থেকে ফোনটা নিতে যায়। তখনই রুচিরা পর্ণাকে জোরে ধমক দেয়, বলে পর্ণা তুই আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবি না, আর আমার প্রোফাইল থেকে আমি কি পোস্ট করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি এটা ডিলিট করব না, তো যা খুশি করার করে নেই। এদিকে মৌমিতা ঘরের বাইরে আড়ি পেতে দাঁড়িয়ে থাকে, সে পর্ণার আর রুচিরার কথাবার্তা শুনে নেয়। এরপর মৌমিতা ওখান থেকে চলে যায়। সে ঈশাকে ফোন করে খবরটা জানিয়ে দেয়। ঈশা এই খবরটা শুনে সে ঠিক করে যে পর্ণার আর রুচিরার মধ্যে এই ঝামেলাটাকেই তাকে কাজে লাগাতে হবে। এদিকে পর্ণা রুচিরার এই ব্যবহার দেখে কান্নাকাটি করতে থাকে। সৃজন পর্ণাকে বোঝানোর চেষ্টা করে যে রুচিরাও এরকমই পাকা মেয়ে, সে সবসময় লোকের মুখের উপর ফটর ফটর করে কথা বলে। কিন্তু পর্ণা এই কথা শুনেই রেগে যায়। সে বলে তার বান্ধবী, সে তার সাথে ঝগড়া করুক যাই করুক, কিন্তু সৃজন যেন তাকে নিয়ে কোনো বাজে কথা না বলে। এরপরেই পর্ণা তার মায়ের কথা জিজ্ঞাসা করে। পর্ণা সৃজনকে বুঝিয়ে তার মায়ের ঘরে পাঠায়। কৃষ্ণা সেলাই করতে করতে তার হাতে ছুঁচ গেঁথে যায়, সেটা দেখে সৃজন তার মায়ের হাতে ঔষধ লাগিয়ে দেয়। এরপরেই সৃজন বলে যে পর্ণার জন্যই সে তার মায়ের কাছে এসেছে, আর তার মায়ের প্রতি রাগ তার কমে গেছে। বাবুর বাবাও পর্ণার নামে সুখ্যাতি করতে থাকে। সেই সব শুনে কৃষ্ণা আবার রেগে যায়, বলে আমার কষ্ট দেখে বাবু তুই আমার কাছে আসিসনি, তুই তোর বইয়ের কথা শুনে এখানে এসেছিস। কৃষ্ণা মনে মনে ভাবতে থাকে তোমরা যে যাই বলো, আমার সাথে পর্ণার শত্রুতা কোনোভাবেই মিটবে না, আর আমি পর্ণাকে কোনোদিনও আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না। এদিকে ঈশা তানিয়ার সঙ্গে প্ল্যান করতে থাকে কিভাবে পর্ণাকে বিপদে ফেলবে। তখন তানিয়া বলে ওদের দুই বন্ধুর মধ্যে যে ঝামেলা লেগেছে সেটাকেই কাজে লাগাতে হবে। তখন ঈশা ভাবে যে কিভাবে কাজে লাগাবো। তানিয়ার কাছ থেকে খবর পায় যে মন্ত্রীমশাইয়ের ছেলে আজকে তার কোর্টে ওঠার দিন, তার জামিন হওয়ার কথা। এই কথাটা শুনেই ঈশা প্ল্যান করে নেয়। সে বলে এইটাই তো আমি চেয়েছিলাম, এটা নিয়ে পর্ণা আর রুচিরার মধ্যে আমি ঝগড়া বাঁধিয়ে দেব। সো বন্ধুরা, ঈশা কি এবার পর্ণার আর রুচিরার মধ্যে খুব বড় ধরনের ঝামেলা পাকাতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।